আব্বার আমার কিন্তু বাবাজি এই ইসলামের পিছনে আজকে লেগে পড়েছে। আজকে মাদ্রাসার পেছনে কখনো কখনো মসজিদের পেছনে মসজিদকে নিয়ে, কখনো মাদ্রাসাকে নিয়ে, কখনো মক্তবকে নিয়ে, কখনো ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে আজকে পৃথিবীর সরজমিনে, আজকে পশ্চিম বাংলার বুকে বিভিন্ন রকমের আব্বার আমার হরতাল হতে আছে। কুরুচিকর বক্তব্য, কুরুচিকর মন্তব্য বিভিন্ন মানুষে করতে আছে। আমি বলবো যে কান খুলে আপনারা শুনে নিন যে মাদ্রাসায় শিক্ষা লাভ করার পরে, মাদ্রাসায় লেখাপড়া করার পরে আইপিএস হয়তো সবাই হয় না, সকলেই পুলিশ হয়তো হয় না, মাস্টার ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার সকলে হয়তো হয় না, কিন্তু মানুষের মতো মানুষ হয়। জোরে বলে। মাদ্রাসায় লেখাপড়া করার পরে সকলে ডাক্তার হয় না, সকলে হয়তো মাস্টার হতে পারে না, উকিল হতে পারে না, আইপিএস হতে পারে না, এমএলএ হতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। তো আমার বলার উদ্দেশ্য যে মাদ্রাসায় লেখাপড়া করার পরে মানুষের মতো মানুষ হয়। আর আপনি আমি দেখবেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অনেক শিক্ষিত লোক, সুশিক্ষিত লোক, শিক্ষা উচ্চ শিক্ষা লাভ করার পরে উকিল হয়েছে, ডক্টর হয়েছে, মাস্টার হয়েছে, আইপিএস অফিসার হয়েছে, হওয়ার পরে দেখবেন তার মা বাপের সঙ্গে ভালো মেল নাই, মা বাপের সঙ্গে ভালো সম্পর্ক নেই। কিন্তু আপনি বলতে পারবেন যে কোন আলিম, কোন মাওলানা, কোন হাফেজ, কোন মুফতি আপনি বলতে পারবেন যে নিজের মা বাপকে দেখে না? বলতে পারবেন না। কারণ মাদ্রাসায় সেই শিক্ষাটাই দেওয়া হয় যে মা বাপের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, মোহাব্বত করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন আদব সহকারে পেশ আসতে হবে, মোহাব্বত রাখতে হবে। আল্লাহু আকবার কাবীরা। মাদ্রাসার শিক্ষা লাভ করার পরে, আলিম হওয়ার পরে আপনি কোনো আলিমকে দেখতে পাবেন না যে মদ পান করছে, প্রকাশ্যে লটারি, বুঝতে পারলেন, টিকিট কাটছে, বা কোনো আলিমকে আপনি দেখতে পাবেন না যে সুদের ব্যবসা করছে, ঘুষের ব্যবসা করছে। কিন্তু অনেক উকিল রয়েছে, অনেক মাস্টার রয়েছে, অনেক ডক্টর রয়েছে যারা ঘুষের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, দাঁড়িয়ে প্রস্রাব করে। তারপরে বাবাজি অনেক মাস্টার রয়েছে যারা মদ পর্যন্ত পান করে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেয়। হয় কি হয় না? কথা শুনতে খারাপ লাগলেও কিন্তু সত্য। কিন্তু কোন আলিম তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে তো দূরে থাক, আব্বার আমার মা বাপের সঙ্গে কখনো খারাপ ভাবে বেশি আসে না। কারণ সেই শিক্ষা আমাদের মাদ্রাসায় দেওয়া হয় না। কারণ আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমার মাদ্রাসায় 57 জন ছাত্র এখন বিভিন্ন জায়গা রয়েছে বাবা, কলকাতারও আছে ছাত্র। আমি বলবো যে মাদ্রাসা, আমি বলবো যে এই মাদ্রাসা এমনই একটি জায়গা যে মাদ্রাসার মধ্যে সমস্ত রকমের শিক্ষা, সমস্ত রকমের কালচার, সমস্ত রকমের এডুকেশন দেওয়া হয়। তার জন্য আমি বলবো, আমরা মুসলমান তো, আর ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। একটু হ্যানা দেবেন, ভালো লাগবে। আচ্ছা, আমাদের মুসলমান হয়ে কর্তব্য যেগুলো, কমপক্ষে আমি বলছি না আপনার ছেলেকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন না, কিন্তু কমপক্ষে ছেলেটাকে এতটা শিক্ষা দিতে হবে আমাদেরকে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এতটার পার্থক্য, ফার্ক যেন সে করতে পারে। দরকার আছে না? এখন অনেক সন্তান রয়েছে, মা চলে গেছে, মায়ের দেহ খাটিয়ার মধ্যে পড়ে রয়েছে, কিন্তু দুঃখের বিষয় বলতেছে, হুজুর ইমাম সাহেব আমার মায়ের জানাজাটা পড়িয়ে দেন। কেন? আপনি সন্তান, কিসের জন্য? আপনার মায়ের জানাজার নামাজ আপনি পারবেন না পড়াতে? আপনার পিতার জানাজা আপনি সন্তান পড়াতে পারবেন না? নবী পাক বলেছেন, সাহেবে আওলাদ, নেককার কোন সন্তান যদি, নেককার কোন সন্তান যদি আল্লাহর দরবারে হাত উঠায়, নিজের পিতামাতার জন্য হাত উঠাতে দেরি হবে, খোদার দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা,
আপনাকে এমন সন্তান হতে হবে, মাকে কবরে রাখার পরে তারপরের দিন সকালে ফজরের নামাজ পড়ার পরে মায়ের কবরের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূরা আর রহমান তেলাওয়াত করবেন, সূরা আরো বিভিন্ন সূরা, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, নাস কিছু তেলাওয়াত, দরুদ শরীফ তেলাওয়াত করার পরে দোয়া করবেন আল্লাহর দরবারে, ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, তোমার নিকটে দোয়া করি, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ করি গো মালিক, আমি তার সন্তান হয়ে দোয়া করি, আমার আব্বা যে কবরে শায়িত, আমার আব্বা কত গুনাহ করেছে না করেছে জানি না, তোমার কাছে ফরিয়াদ করি, আমি তার সন্তান হয়ে দোয়া করি, আমার আব্বার তামাম গুনাহগুলোকে maaf করে দাও। খোদার দরবারে সন্তান দোয়া করবেন, নবী পাক বলেছেন সন্তানের হাত উঠতে দেরি হবে, দোয়া চাইতে দেরি হবে, আল্লাহ maaf করতে দেরি করবেন না। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে বাবা, নাহলে এমন সন্তান রেখে যাচ্ছেন বাবাজি ফ্রি ফায়ার খেলে, শরাব পান করে, মদ পান করে, শুধু তাই নয় জানাজার নামাজ তো বহু দূর কি বাত হে। আপনি যখন আপনার কবরে মাটি দেওয়া হয় 3 মুষ্টি বাবা, ক মুষ্টি? 3 মুষ্টি মাটি দেওয়া হয়, এই 3 মুষ্টি মাটি দেওয়ার দোয়াও তাদের জানা থাকে না। আমরা মুসলমান অনেকে 3 মুষ্টি মাটি দেয় কবরে, এই মাটি দেওয়ার দোয়াও জানা নাই। হ্যাঁ গো, আপনি রাগ করবেন, আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের এই দিককার কেমন অবস্থা আমি বলতে পারবো না, আমাদের ওইদিকে এমন মানুষ রয়েছে যারা কবরে 3 মুষ্টি মাটি দিবে, এই মাটি দেওয়ার দোয়াটাও মুখস্থ নেই অনেকে, যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই যে 3 মুষ্টি মাটি দেওয়ার দোয়া মুখস্থ নেই, কিন্তু কি করে মাটি ওঠানোর পরে এইভাবে মুখের সামনে নিয়ে আসার পরে বুদবুদ বুদবুদ করে বুঝতে পারলেন মনে হবে কোরআন খতম করছে। জানা নাই তো আসলে। আল্লাহু আকবার কাবীরা। এই রকম মুসলমান হয়ে কোনো লাভ নেই, যেটা শিক্ষা সেটা আপনাদেরকে শিখতে হবে। শুধু তাই নয়, নদিয়াতে কিছুদিন হলো যাওয়ার পরে আমি বলতে বললাম ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা? তো একজন উঠে বলল হুজুর ওযুর পারবো না, কিন্তু গোসলেরটা পারবো। গোসলের আলহামদুলিল্লাহ ভালো জিনিস, বলো উঠো। বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে। কয়টা গো? গোসলের ফরজ কয়টা? আপনারা হ্যাঁ না বলুন না, 4টে 5টা 3টে 2টা একটা তো। উনি বললেন হুজুর গোসলের ফরজ হলো 3টি। আমরা যদি না জানি গোসলের ফরজ, আপনি অপবিত্র হয়ে থেকে যাবেন। জানতে হবে। গ্রামে ইমাম সাহেব আছে, হুজুরের ফরজ কটা, হুজুর গোসলের ফরজ কটা, কিভাবে নামাজ পড়ো আমাদেরকে জানতে হবে বাবা। উনি তো বলছেন, তারপরে আপনার মধ্যে আপনি জানেন যে আমি কতটা মজবুত আছি, আমি কতটা কমজোরি আছি, এগুলো আমার কথা নয়, আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আব্বারা আমার, আমি বললাম বলো বাবু কয়টা? তো বলছে হুজুর গোসলের ফরজ 3টে। তো বললাম সঠিক উত্তর। তা কি কি বলো? তো বলছে হুজুর তেল, সাবান আর গামছা। উত্তর ভালো দিয়েছো, ভালো। তো এই হচ্ছে পরিস্থিতি, আমরা মুসলমান এইরকম উত্তর যেতে দেওয়া হয়, তাহলে কি করে হবে? তার জন্য আমি বলবো একটাই কথা, যে বাবাজি ইসলাম ঘরে আমাদের জন্ম, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু আমাদেরকে করতে হবে কর্মটা, যে কর্মগুলো করতে হবে এই দুনিয়ায় শান্তি হবে, পর দুনিয়ায় শান্তি পাবেন, আমাদেরকে সেই কর্ম করে যেতে হবে, তবেই তো আপনি শান্তিটা পাবেন। আব্বার আমার, যাই হোক, আমি যেটা বলতেছিলাম আপনাদের সামনে, আল্লাহু আকবার কাবীরা, যেগুলো প্রয়োজনীয় আমাদের এগুলো করতেই হবে, এগুলো করতেই হবে, যতই কষ্ট হোক না কেন। এবং ছেলেকে মানুষের মতো মানুষ আমাদেরকে বানাতে হবে। কথা খারাপ লাগলেও, তেতা লাগলেও কিন্তু সত্যি, আমি যেগুলো বলছি সঠিক কথা। হতে পারে আপনাদের এখানে নাও হতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে বাবা, যে এই ইসলামিক কালচার থেকে অনেকটা পিছিয়ে।
অনেকটা পিছিয়ে। আল্লাহু আকবার। আজকে দেখুন এই শিক্ষা আমরা মাদ্রাসা থেকে পাই, এই কালচার আমাদের মাদ্রাসা থেকে দেওয়া হয়। পড়েছিলাম কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম।